মাছি মাছি। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই বাড়ি ধারে পায়চারি করতে করতে ব্রাশ করে নিচ্ছিলাম। আসলে পাশের বাড়ির কাকিমা ওখানে দাঁড়িয়ে ছিল, তো ব্রাশ করতে করতে কাকিমার সাথে একটু গল্প করছিলাম। ওখানে কাকিমাদের একটা ওই গন্ধরাজ লেবুর যে গাছগুলো হয় সেগুলোই হয়েছিল, তো সেটাই কাকিমাকে বললাম, দেখো তোমার গন্ধরাজ লেবুতে একটা লেবু ধরেছে। আর তারপরে ওখান থেকে দেখলাম ছোট ছোট বেশ কটা টমেটো ধরেছিল লাল লাল, তো ওখান থেকে আমি কিছু টমেটো আর কাকিমা বললো নে একটা লঙ্কা নিয়ে যে আমার গাছের, দেখ কত ঝাল। বেশি লঙ্কা ছিল না, তাই একটাই লঙ্কা দিল। তো কাকিমার বাড়ির থেকে আমি ওই টমেটো আর তোমার একটা লঙ্কা বাড়ি নিয়ে চলে এলাম। আর আমাদের এইদিকে কি মারাত্মক পরিমাপে যে গরমটা পড়েছে এখন থেকে, তো একটাই কথা ভাবছি, এই চৈত্র মাসেই যদি এত গরম হয় তাহলে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী আর হবে, মনে হয় বাড়িতেই আর থাকতে পারবো না। আমাদের আসানসোলের এদিকে মনে হয় 34 ডিগ্রি এরকম সামথিং কিছু মনে হয় চলছে, তো বেশ ভালোই গরম কিন্তু পড়ে গেছে। আর সত্যি কথা বলতে ওই 6টা বাজতে না বাজতে দেখছি এত পরিমাপে রোদ উঠছে যে মনে হয় আর সকাল দিকে বাইরে বেরোনো যাবে না। তো বেশ অস্বস্তি লাগছিল। আর এই গরমে বলে নাকি যারা প্রেগনেন্ট থাকে তাদের আরও বেশি অস্বস্তি লাগে। তো আমি এদিকে ব্রাশ করছিলাম, ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম, তো পুচকু সোনা বারবার এসে ফোনটা নিতে চাইছিল। তো যাই হোক, দেখো এগুলো কাকিমাদের বাড়ির থেকে আমি নিয়ে এসেছি। তোমাদেরকে বললাম না কাকিমা একটা লঙ্কা আর বেশ কটা টমেটো দিয়েছে, তো এই ছোটো ছোটো 3টে টমেটো আর একটা লঙ্কা নিয়ে এসেছি। ভাবলাম মুড়ি মাখিয়ে তাহলে আজকে এই টমেটোগুলো আর এই লঙ্কাটাই খেয়ে নেব। তারপরে আর কি মা বললো দুধটা একটু গরম করে নে, যেহেতু মা বাসি কাপড়ে ছিল, মা আর গরম করে দিল না। মা বলছে সব কিছু রেডি আছে, তুই শুধু একটু গরম করে নিয়ে নে। তো আজকে কিন্তু বেশ অনেকটাই দুধ নিয়ে নিয়েছি, মানে আমি যে কাপটাতে খাই সেই কাপটার পুরো 1 কাপ নিয়ে নিয়েছি। কারণ আজকে আর রাতে দুধ খাবো না, প্রত্যেক দিন রাতে দুধ আর রুটি খেলে আমার না ওই মাঝরাতের দিকে ওই অম্বল করে যাচ্ছে, যার কারণে দুধ আর মানে রাতে খাবো না বলে সকালেই পুরো ওই কাপটার 1 কাপ দুধ আর 2টো বিস্কিট নিয়েছি। অন্যদিন 4টে নিই, কারণ দুধের পরিমাণটা কম থাকে, আর আজকে যেহেতু অনেকটাই দুধ আছে তাই বেশি না 2টি বিস্কুট নিলাম। তো বন্ধুরা, আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, আমাদের পাশেই তোমার বাঁশ গাছ আছে, আশা করি তোমরা ছাদের দিকে দেখেছো। তো এখানে পাখিগুলো এত পরিমাপে চিৎকার করছে, তো মনে হয় আমার ভিডিওতে তাদের আওয়াজটা আসলেও আসতে পারে। তো যদি আসে প্লিজ তাদের মানে আওয়াজগুলো ইগনোর করে আমার কথাটাই একমাত্র শুনেছিও। তো যাই হোক, এইদিকে দেখো আমি একেবারে দুধ বিস্কিটটা খেয়ে আমি সোজাসুজি স্নান করে নিয়েছিলাম, কারণ সেভাবে কোনো কাজবাজ ছিল না, তো ভাবলাম একেবারে স্নানটাই করে নিই, আর গরমটাও খুব লাগছিল। তো স্নান করে এসে এখন ভালো করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো এই কিছুদিন ধরে আমি একটা জিনিস বেশ ভালোভাবেই লক্ষ্য করছি, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাপে আমার চুল উঠছে। মানে এতটাই পরিমাপে চুলটা উঠছে, মনে হচ্ছে এই হারে যদি চুল উঠতে থাকে তাহলে হয়তো দুদিনে মানে চুলে টাক পড়ে যাবে। তোমাদেরও কি আমার মতো সেই একই অবস্থায় এই সময় বেশি ওষুধ খাওয়া হচ্ছে বলে চুল উঠছে? আর জানো তো, যখনই তোমাদের চুল উঠবে শুধু চুলটা বাইরে ফেলে দিও না, ওই চুলটা বেশ কিছুটা গিঁঠা দিয়ে দেবে, তারপরে একটু থুতু দিয়ে বাইরে ফেলে দেবে, কারণ এই সময় শুধু চুলটা বাইরে ফেলতে নেই, মানে হাওয়া বাতাসের ব্যাপার থাকে, তো তাই আর কি। মানে আমাকে আমার শাশুড়ি মা বা আমার মা দুজনেই এই কথাটা বলেছে বলে তোমাদেরকেও বললাম। যখনই চুল ছাড়াবে বা অনেকটা পরিমাপে যদি চুল ওঠে, চুলটাকে বেশ কিছু গিঁঠা দিয়ে তারপর থুতু দিয়ে বাইরের দিকে ফেলে দেবে। আচ্ছা, আমাকে কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই আমাদের যদি একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতো তাহলে খুবই মানে সুবিধা হতো, তাহলে আমরা আমাদের প্রবলেমের কথাগুলো শেয়ার করতে পারতাম। তো দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে এইভাবে সোশ্যাল মিডিয়াতে তো আর নাম্বার শেয়ার করা যায় না। এইভাবে যদি সোশ্যাল মিডিয়াতে নাম্বার শেয়ার করি তাহলে হয়তো নাম্বারটা ভাইরাল হয়ে যেতে পারে, আর মেয়েদের নাম্বার ভাইরাল হওয়া মানে বুঝতেই পারছো ঠিক কতটা প্রবলেমে মানে পড়তে হয়। তো নাম্বার তো এই সময় আমার
পক্ষে সম্ভব নয় এইভাবে সোশ্যাল মিডিয়াতে দেওয়া। তো তোমাদেরকে আমি একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে এই আজকের যে ভিডিওটা আমি পোস্ট করব, মানে এখন যে ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি, এই ভিডিওটা যে আমি মানে আপলোড করব, তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি আমার ফেসবুকের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেবো। অবশ্যই তোমাদের যারা আর কি আমার ভিডিও দেখো, যারা আর কি আমাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত কমেন্ট করো, তো তাদের যদি ফেসবুক ইনস্টাগ্রাম আছে, তোমরা চাইলে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। আর ওখানে আমি তোমাদের সাথে অবশ্যই সব প্রবলেমের কথা বলবো, নিজের প্রবলেমের কথা বলবো। তো যাই হোক, তোমাদের যদি ইচ্ছে হয় তো অবশ্যই আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি আজকের ভিডিওতে মানে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেবো। আর সেই রকম যদি আমার মনে হয় যে হ্যাঁ আমার নাম্বারটা দেওয়া দরকার তোমাদেরকে, তোমাদের সাথে কথা বলে যদি আমার মনে হয় যে হ্যাঁ তোমরা বিশ্বাসযোগ্য আমার দিদি বোনের মতন, অবশ্যই আমি নাম্বারটাও শেয়ার করব। কারণ আমিও চাই তোমাদের সাথে আমার প্রবলেমের কথা শেয়ার করতে, তোমরা তোমাদের প্রবলেমের কথা বলো। তো যাই হোক, তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই কিন্তু মেসেজ করতে পারো। আজকে যেই খাবার খাওয়া হয়ে গেছে, মা কলতলে অমনি চলে এসেছে বাসন ধুতে। আসলে আমার মা প্রত্যেক দিন আমার ভিডিওর কমেন্ট পড়ে, তো সেখানে মা দেখেছে যে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই ওইভাবে বসে বাসন ধুতে নেই। তো সেটা মা দেখেছিল বলে আমাকে বলেছিল তুই একদম বাসন ধুবি না, পাশে দাঁড়িয়ে থাক। তো আমি পাশে দাঁড়িয়েই ছিলাম। তো মায়ের অনেকগুলো ভাষণ হয়ে গেছিলো বলে না আমি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি চলে এসেছি মাকে একটু হেল্প করার জন্য। এদিকে আসতেই দেখি দুই পুচকুসোনা কি সুন্দর নিজেদের মতো করে খেলছে। তো চলো আজকে পুচকুসোনার কিছু কথা শোনো তোমরা। ছোট পুচকুসোনার মুখে এই সবেমাত্র আদো আদো কথা বেরিয়েছে, তোর মুখের কথাগুলো শুনতে কী যে ভালো লাগে, তাই আর কি ওকে একটু কথা বলানোর চেষ্টা করছিলাম। আর ও কিন্তু তালে তালে কথা বলছিল। তো এদিকে দেখো দুপুরে খাবার খেতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, মানে বিরির ডালের সেদ্ধ, এদিকে টমেটো চাটনি আর দই। আসলে এই মেনু দেখছো তো, কারণ আজকে ছিল আমাদের বাড়িতে ওই যে শীতলা মায়ের পুজো বলে না, তো সেই শীতলা মায়ের আজকে আমাদের বাড়িতে পালন পেলেছিল। ওই একদিন নিরামিষ খেতে হয়, যার কারণে আজকে সারাদিনটা ওই তেল হলুদ ছাড়া খাবার খেতে হবে। যার কারণে তোমার এই সেদ্ধ সেদ্ধ সকালেই কিন্তু আমি মুড়িতে একদমই তেল নিইনি, ওই আলু সেদ্ধ টমেটো মুড়ি খেয়েছিলাম। আর এখন ওই জন্য সেদ্ধ সেদ্ধ হবে বলেই ওই মাকে বলেছিলাম একটু আলু সেদ্ধ করে দেবে, আর বিরির ডাল যেহেতু খেতে হয় তাই বিরির ডাল সেদ্ধ আর দই ভাত দিয়ে খেয়ে নেব। তো এই ছিল আজকে আমাদের সিম্পল মেনু। জানো তো বন্ধুরা, একবার করে ভাবছি এই কবে আমার প্রেগনেন্সি ধরা পড়লো, আর আজ দেখতে দেখতে আমার প্রেগনেন্সির 5 মাস পড়ে গেল। হাতে গোনা ওই আর কটা দিন, তারপর আবার সেই 6 মাসে পড়ে যাবে। দেখতে দেখতে কেমন জানি দিনগুলো মনে হচ্ছে সামনের দিকে এগিয়ে আসছে। আর যত সামনের দিকে দিনগুলো এগিয়ে আসছে তত জানি না মনে একটা মানে ভয় ভয় কাজ করছে, কেমন জানি কি হবে না হবে, মানে সত্যি বলছি ভীষণ ভয় কাজ করছে। তো সেই জন্যে তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করি, আর তোমরাও তো সব কথা আমাকে বলো, তো তাতে না মনে অনেকটা জোর পাই। তো এদিকে দেখো মা সকালে একটু ছানা করে রেখে দিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিল। বিকেলে ঘুম থেকে উঠে আমি এখন ছানাটা একটু খেয়ে নিচ্ছি। আর ছানা খেলে তো জানোই পেটটা বেশ ভালোই ঠান্ডা থাকে, যার কারণে এখন বসে বসে ছানাটা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কাল সকাল 10টায় অন্য কোনো নতুন ব্লগে।